করবো আমার দল নিয়ে, আমার দল বিবেচনা করবে আমি কার সঙ্গে যাবো। যে নির্বাচন জানুয়ারি 7 তারিখ যেটা হবে, সেই নির্বাচনে যাওয়ার আমরা ঘোষণা করছি। শেখ হাসিনার ১৬ বছরের কুখ্যাত স্বৈরশাসনকালে সহযোগিতা দিয়ে গেছে জাতীয় পার্টি। বলা হয়ে থাকে জাতীয় পার্টির সহযোগিতা না পেলে হাসিনার স্বৈরশাসন এত দীর্ঘ হতো না। হাসিনা ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর জাতীয় পার্টি এতিম বোধ করতে থাকে। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপে ডাক না পেয়ে কান্নাকাটি করতে থাকেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এক সময় কান্নাকাটি থামিয়ে সরকারের বিরুদ্ধে আস্ফালন শুরু করেন, কিন্তু সেই আস্ফালন হালে পানি পায়নি। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ ও কটূক্তির শিকার হয় জাতীয় পার্টি ও জিএম কাদের। কোনো কিছুতেই হালে পানি না পেয়ে এক অদ্ভুত পদক্ষেপ নিয়েছেন জিএম কাদের। তিনি দলের মহাসচিব সহ ৩ সিনিয়র নেতাকে বাদ দিয়েছেন। এতে তিনি পরিশুদ্ধ হয়ে ভিড়ে যেতে চাইছেন মূল স্রোতে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে জিএম কাদের জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি থেকে। যদিও তিনজনই আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সাফ জানিয়ে দিয়েছেন জিএম কাদেরের দেওয়া অব্যাহতির সিদ্ধান্ত তারা মানেন না। সমস্যার সূত্র পায় নতুন মহাসচিব নিয়োগ কেন্দ্র করে। মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব নিয়োগ দেন জিএম কাদের। এতে ক্ষিপ্ত হয়ে বহিষ্কৃত ৩ নেতা যৌথ বিবৃতি দিয়ে বলেন তারা এই নিয়োগ মানেন না। তারপরে ক্ষিপ্ত হয়ে তাদের বহিষ্কার করেন জিএম কাদের। সর্বশেষ ডামি নির্বাচনেও সাধারণ নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে হাসিনার লেজুর বৃত্তির সিদ্ধান্ত নেন জিএম কাদের। অনেক নাটকীয়তার পর ডামি নির্বাচনে অংশ নেন। একটি আসন বাগিয়ে নেন স্ত্রী শরীফা কাদেরের নামেও। তারপর থেকেই মূলত জাতীয় পার্টিতে জিএম কাদের কেন্দ্রিক সংকট বাড়তে থাকে। তিনি জাতীয় পার্টিকে নিজ পরিবারের ইচ্ছা পূরণের উপায় হিসেবে ব্যবহার করতে গিয়ে এক গভীর সংকটে ফেলেন সবাইকে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন রেখে বলেন এবং বলছেন, এভাবে কি স্বৈরাচারের পা চেটে টিকে থাকা জাতীয় পার্টির শেষ রক্ষা হবে? এস এম মাইনুদ্দিন রিপন, একুশে টেলিভিশন।